দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত সপ্তাহে এমন খবর ছড়িয়ে পড়ার পর দলটির সকল পর্যায়ের নেতারা এভার কেয়ার হাসপাতালে ছুটে আসেন। প্রিয় নেত্রীর রোগমুক্তি কামনা করতে গিয়ে অনেকেই কেঁদে বুক ভাসিয়েছেন। শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও তিনবারের প্রধানমন্ত্রীকে দেখতে আসেন। দল ও চিকিৎসকদের পক্ষ থেকে নিষেধ করা হলেও তখন কেউ কারো কথা শুনেননি। কে কখন হাসপাতালে আসছেন সেই খবর প্রচার করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ঘাম ছুটে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে গত 2 দিন ধরে হাসপাতালে বিএনপি নেতাদের সে আনাগোনা আর নেই। দিন যত যাচ্ছে ততই এভার কেয়ারের সামনে কমছে ভিড়। নভেম্বরের 23 তারিখ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এক পর্যায়ে 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হয়। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি। এ সময় দলের শীর্ষ নেতারা নিয়মিত খোঁজ খবর নেন বিএনপি চেয়ারপারসনের। গণমাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। এ সময় দেখা যায় হাসপাতালের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কান্নায় ভেঙে পড়তে। আবার কেউ কেউ নিজের শরীরের অঙ্গ দেওয়ার জন্য হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপরদিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সময় বিভিন্ন আইডিও পেজ থেকে গুজব ছড়ানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় এসব খবরের জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। দেশের শীর্ষ রাজনৈতিক দলের প্রধান অসুস্থ হওয়ার পর তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়। এরপর থেকে বেগম জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়। এছাড়াও হাসপাতালের সামনে পুলিশের বিশেষায়িত ইউনিট ও বিজিবি মোতায়েন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলীয় উদ্যোগে জুম্মার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম সহ সারা দেশের মসজিদগুলোতে দোয়া করা হয়। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে জানানো হয়, একই সঙ্গে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার জন্য অনুরোধ করা হয়। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় দলটির পক্ষ থেকে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আর আসেনি। এরপর কাতারের ব্যবস্থাপনায় জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি মঙ্গলবার সকাল 8টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি আর আসেনি। এদিকে লন্ডন থেকে গত শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি বিমানবন্দরে নামার পর সরাসরি চলে যান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এরপর থেকে তিনি সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার পাশে আছেন। দলের পক্ষ থেকে হাসপাতালে আসা নিষেধ করার পরও শীর্ষ নেতাদের হাসপাতালে আসতে দেখা গেছে। তবে গত 2-3 দিন ধরে এভার কেয়ার হাসপাতালে কমে গেছে বিএনপি নেতাদের আনাগোনা। বিশেষ করে শীর্ষ নেতাদের অনেকে হাসপাতালে আসেননি। অনেকেই নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালের বাইরেও নেতাকর্মীদের ভিড় নেই আগের মতো। বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে মূলত 2টি কারণে হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের ভিড় কমে গেছে। প্রথমত, দল এবং চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না জমানোর অনুরোধ করা হয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত হওয়ার পর নির্ধারিত কয়েকজনের বাইরে কাউকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরেও গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই কারণে নেতাকর্মীরা আগের মতো হাসপাতালে আসছেন না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।